সবাই মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না। তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিস্ট হবে, এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি। জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের আরেকটা কথা কিন্তু মৌলিক আমরা বলেছি এবং অনেক রাজনৈতিক দল বলেছে, সেটা 53 বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে মূলত আসলে স্বৈরাচার তৈরি হয়, ফ্যাসিস্ট তৈরি হয়, খুনি গুমি তৈরি হয়। একটা জাতীয় সরকার তৈরি করার জন্যে মূলত এখন তাকে পিআর সিস্টেমটা হলো সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকা। সেখানে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর সেখানে সব দল যারা 1% ভোট পাবে তারাও কিন্তু সংসদে 3টে আসন পাবে, মানে 3টা এমপি পাবে। তারা সেখানে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সবাই যদি সম্পৃক্ততায় দেশ পরিচালনা করে, সেই দেশটা স্বাভাবিক সুন্দর হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু সবাই মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না। এ না হওয়ার পিছনে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিস্ট হবে, এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি। বাস্তবতা এটাই হয়। সেই হিসাবে আমরা জোর দাবি করছি যে পিআর সিস্টেমেই নির্বাচন হবে, কারণ তামাম দুনিয়া 91টা দেশের মধ্যে এই পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন চলছে। এটা যে নতুন হঠাৎ হুট করে এসে দাঁড় হবে তা না, এটা কিন্তু আছে। আর সাথে সাথে তোমার ওই জোটের ব্যাপারে আমরা বলছি, ইসলামের সমমনা দলগুলো আমরা আলোচনা করছি এবং অনেকে আমরা আলোচনায় আলহামদুলিল্লাহ কাছাকাছি এসেছি। আমরা আশা তো করি যে ইসলামের পক্ষে সমমনা দলগুলো নিয়ে একটা বাক্স আমরা নির্বাচনে পাঠাতে পারবো, এরকম একটা আলোর আশা আলো আমরা দেখছি। আল্লাহ এইভাবে আমাদেরকে কবুল করুক।